একবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বাসভবনে ঘরের মধ্যে বসে আছেন। হঠাৎ করে তিন ব্যক্তি আসছে। আসলে এরা কিন্তু মানুষ না, এরা মানুষের চেহারা ধরে আসছে, এরা হচ্ছে ফেরেশতা। আল্লাহু আকবার। তাফসীরে তাবারির ভিতরে এসেছে এই তিনজন মানুষ, একজন ছিল জিবরাইল আলাইহিস সালাম, একজন ছিলেন মিকাইল, আরেকজন ছিলেন ইসরাফিল। কয়জন? আজরাইল আসে নাই, কারণ আজরাইলকে দেখলেই তো ভয় লাগে। কথা বুঝেন নাই? এই জন্য আল্লাহ আজরাইলকে পাঠান নাই, কারণ আজরাইল যদি আসতো তাহলে সাইয়েদনা ইব্রাহিম ভয় পাইতো, এই জন্য আজরাইলকে পাঠায় নাই। কথা বুঝেন নাই? তিনজন ফেরেশতা মানুষের রূপ ধরে আসলেন, এসে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন, তিনিও সালাম দিলেন, কিন্তু তিনি ওই মানুষগুলোকে চিনেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকাররামিন। ও নবী, আপনার কাছে কি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে তিনজন মেহমানরা এসেছিল, সম্মানিত মেহমানরা, এই খবর কি আপনি জানেন? হাল আতাকা হাদিসু, আপনার কাছে কি এই তথ্য, এই কথা, এই হাদিস, এই বাণী আপনার কাছে কি এসেছে যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে সম্মানিত মেহমানরা এসেছেন, এই সম্মানিত মেহমান ছিলেন কয়জন? জোরে কয় না, কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয দাখালু আলাইহি ফাকালু সালামান ক্বালা সালাম কওমুম মুনকারুন। ইব্রাহিমকে ওই তিনজন ফেরেশতা এসে সালাম দিয়েছে, সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সালামের জবাব দিয়ে বললেন, সালাম, আপনাদের উপরে শান্তি বর্ষিত। কওমুন মুনকারুন, আল্লাহ পাক বলছেন এই তিনজন ব্যক্তি ছিল অপরিচিত, এরা মানুষের সুরত ধরে এসেছে, এই ফেরেশতারা, তাদেরকে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চিনতেন না। তিনি কি করলেন? মেহমানকে দেখে কোনো পরিচয় জানতে চাইলেন না, কোথায় থেকে এসেছে তিনি তা জানতে চাইলেন না, কোন কওম থেকে এসেছে জানতে চাইলেন না, কোন ধর্মের তাও জানতে চাইলেন না। ফারাগা ইলা আহলিহি, চুপচাপ মেহমানদেরকে দেখে তিনি ঘরের ভিতরে চলে গেলেন, পরিবারের কাছে চলে গেলেন। ফাজাআ বিইজলিন সামিরিন, ঘরে যায় তিনি মোটা তাজা একটা গরুর বাছুর তিনি জবাই করলেন। আল্লাহু আকবার। আস্তে করেন, জোরে করেন আল্লাহু আকবার। যেখানে মেহমান দেখলে আমরা পালিয়ে যাই, একটা ফার্মের মুরগি দিয়েও আপ্যায়ন করতে জানি না, অপরিচিত তিনজন ব্যক্তিকে দেখে তিনি ঘরে চুপচাপ চলে গেলেন, যায়া একটা বাছুর, গরুর মোটা তাজা, সামিন মানে মোটা তাজা, তরতাজা একটা গরুর বাছুর তিনি জবাই করছে। জবাই করে ফাকাররাবাহু ইলাইহিম, মেহমানদের সামনে নিয়ে আসছে। মেহমান তো আজিব, কিরে আমরা এসেছি তিনজন মানুষ, চিনা নাই, জানা নাই, পরিচয় নাই, আমরা আমাদের কিসের চিনে না, কিন্তু এরকম মেহমানদারি কেন? আবার মানুষ হলাম তিনজন, মোটা তাজা একটা বাছুর নিয়ে আসছে, কামটা করলো কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করেন, নবীদের আপ্যায়নের কথা চিন্তা করেন। খাবার যখন তিনি দিলেন, এখন খাবার দেওয়ার পরে ওরা খাচ্ছে না, কারণ ফেরেশতারা জমিনে এসে খাবে এরকমটা না, তারা মানুষের চেহারা ধরে এসেছে, কিন্তু জমিনে এসে মেহমানদারি আপ্যায়ন গ্রহণ করবে তারা কিন্তু এরকম। তারা এসেছিল মূলত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারা, তিনি ছিলেন বন্দা, তার কোনো সন্তান হতো না, সন্তান হতো না। ইব্রাহিম আলাইহিস সালামের বন্দা স্ত্রীকে সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য এই তিনজন ফেরেশতা এসেছে। আল্লাহু আকবার। এখন তিনি সামনে যখন খাবার দিলেন, তারা খাবার খাচ্ছে না। খাবার যখন খাচ্ছে না, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আলা তাকুলুন, তোমরা কেন খাচ্ছ না? খাবার কি পছন্দ হয় নাই? খাবার কি উপযুক্ত হয় নাই? উনি মনে করছে যে খাবার আমি দিছি, মনে হয় কম হয়েছে। কথা বুঝেন নাই? অথবা খাবারটা পছন্দ হয় নাই, অথচ এই একটা গরুর বাছুর কি তিনজন খেতে পারে? তিনি এটাকে তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, প্রায় বাজি করে গোটা আস্ত গরুর বাছুর তাদের সামনে নিয়ে এসে বলতেছে, খান, কুলু বিসমিল্লাহ, খান বিসমিল্লাহ বলে, কিন্তু ওরা খাচ্ছে না। তিনি বলতেছেন আলা তাকুলুন, খাচ্ছেন না কেন?
فأوجس منهم خيفة فقالوا لا تخف وبشروه بغلام عليم ইব্রাহিম, আমরা তোমার খাবার খেতে আসি নাই, তুমি ভয় পাও না, টেনশন করো না, চিন্তা করো না, আমরা তোমার খাবার খেতে আসি নাই, আমরা এসেছি তোমাকে একটা জ্ঞানী সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই সূরা জারিয়াতের এই আয়াতগুলো থেকে আমরা কি শিখলাম? যে আপনার কাছে পরিচিত অপরিচিত, কম দামি বেশ দামি যে কোনো মেহমান আসবে, তাকে আপনি অন্তত আপনার সামর্থ্য অনুযায়ী, ক্যাপাসিটি অ্যাবিলিটি অনুযায়ী আপনার কাছে যা আছে, আমি বলি না যে আপনি বইয়ের স্বর্ণ বন্ধক রেখে মেহমানদারি করেন না, আপনার সামর্থ্য অনুযায়ী, অ্যাজ ইউর ক্যাপাসিটি, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আপ্যায়ন করেন। আল্লাহ পাক বলছে, ওমাই ইউকা শুহা নাফসিহি, যে ব্যক্তি কৃপণতা পরিহার করবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা সফলকাম হবে।